আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, এখন আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে চাচ্ছি জাকাত না দেওয়ার পরিণতি। কোরআন হাদিসের দৃষ্টিতে তাদের কি পরিণতি হবে সে সম্পর্কে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنسون الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে কালামে পাকের আয়াত এবং হাদিস পাঠ করেছি, এর মধ্যে জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা যদি জাকাত না দেয় তাদের উপর কি ভয়াবহ পরিণতি এবং আল্লাহ তাআলার আযাব এবং গজবের আশঙ্কা রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যে তোমার উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দিলে না, তোমার অবস্থা খুবই ভয়াবহ হবে। দুনিয়াতে তুমি তোমার সম্পদ থেকে বরকত হারা হবে, তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। এজন্য যাদের উপর জাকাত ফরজ হয় আমরা আল্লাহর হুকুম মোতাবেক জাকাত প্রদান করব। আর জাকাত না দিলে তার ভয়াবহ পরিণতি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি সোনা রূপা পুঞ্জীভূত করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যারা নাকি স্বর্ণ রৌপ্য জমা করে আর গণনা করে, শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করে, তাদেরকে টিটকারি মেরে বলেছেন তাদেরকে সুসংবাদ দাও। আযাবের শাস্তির কি কোনো সুসংবাদ হতে পারে? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন আমাদের ভিতরে আসে। শাস্তির কোনো সুসংবাদ হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে তিরস্কার করে বলেছেন যারা আল্লাহর হুকুম জাকাত আদায় না করবে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। কেমন যেন আমাদের ছোটবেলার কথা মনে হলে এমন মনে হয় যে আমরা যাদেরকে ভয় পেতাম, যেমন আমাদের মা বাবা, বড় ভাই, চাচা, দাদা, আমরা ছোটবেলা তাদেরকে ভয় পেতাম। মা বলতো যে তোমার বাবা বাড়ি আসুক বা তোমার বড় ভাই বাড়ি আসুক, তাকে বলবো তুমি ঠিকভাবে স্কুলে যাও না, ঠিকভাবে পড়াশোনা করো না, তুমি আমাদের কথা শোনো না। যখন তোমার বড় ভাই কিংবা বাবাকে বলবো, তোমার ওস্তাদের কাছে নালিশ করব, তখন সে তোমাকে যে শাস্তি দেবে তখন বুঝবা মজা কি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আয়াতে কারিমার মধ্যে এমন বিষয়টি বুঝিয়েছেন যে শাস্তির তো কোনো সুসংবাদ হতে পারে না, এটা হবে দুঃসংবাদ, যন্ত্রণাদায়ক শাস্তির একটা দুঃসংবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝাইতে চেয়েছেন যে শাস্তির সুসংবাদ না, মূল কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করে বলেছেন যারা নাকি জাকাত না দেবে তাদের জন্য এটা একটা খুবই দুঃখজনক এবং দুঃসংবাদই বটে। সেই দিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাটে, পার্শ্বদেশে, পৃষ্ঠ দেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন আস্বাদ গ্রহণ করো যা তোমরা জমা করে রেখেছিলে। সম্মানিত হাজরিন, হাদিসের মধ্যে আসছে যারা নাকি মালের জাকাত না দেবে ওই মাল কিয়ামতের ময়দানে তাদেরকে ধ্বংসন করতে থাকবে। কোরআনে পাকের মধ্যে ঠিক সেইভাবেই এসেছে, যারা নাকি ধন সম্পদ এবং রৌপ্য স্বর্ণের জাকাত না দেবে, জমা করে রাখবে, ওইগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে ওগুলোকে তাদের ললাটে ঝুলিয়ে দেওয়া হবে। সেগুলো তাদের ঘাড়ে গিয়ে আঘাত করবে, তাদের পাজরে, তাদের পিঠে গিয়ে আঘাত করবে এবং বলতে থাকবে যে এগুলো হলো তোমাদের সেই সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছিলে। সুতরাং এখান থেকে বোঝা যায় আমরা যে সম্পদ জমা করে রাখি এটা
আমাদের জন্য জাকাত না দিলে একসময় বিপদ বয়ে আনবে। সম্মানিত হাজিরিন, সম্পদের মালিক মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে সম্পদ অর্জন করি, দেখেন এই সম্পদের মধ্যে আমার একটা টাকা ইনকাম করলে এর মধ্যে আমার মা বাবার একটা ভাগ আছে, আমার ছেলে সন্তানের ভাগ আছে, স্ত্রীর ভাগ আছে এবং আত্মীয় স্বজনের হক রয়েছে। এজন্য আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে যাব। আর দেখেন, মৃত্যু হওয়া তো দূরের কথা, মৃত্যু হলে তো কোনো কিছুরই আমি মালিক না। লক্ষ কোটি টাকা রেখে গেলাম, ওই টাকা আমার কোনো লাভে আসবে না, কোনো উপকার আসবে না। জীবিত থাকা অবস্থায় যা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো, ওইটা আমার জন্য ফায়দা হবে, ওইটা আমার জন্য লাভ হবে, ওইটা আল্লাহর কাছে আমি পাবো। তাজিদুহু ইনদাল্লাহ, ওইটা আল্লাহর কাছে আমি পাবো। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের হালাল ইনকামের অর্থে যে জাকাত আসে, ওই জাকাত আমরা সঠিকভাবে পালন করব। আর জাকাত হারাম ইনকামের মাধ্যমে, আমাদের যদি হারাম ইনকাম থাকে, ওই ইনকাম দিয়ে আমরা জাকাত আদায় করলে আমাদের জাকাত আদায় করা হবে না। আর হারাম ইনকামের জিনিস যদি সওয়াবের নিয়তে মানুষকে দান করা, আরও গুনাহ হবে। যদি হারাম ইনকাম থাকে, দেশের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, দেশের কাছে ফেরত দিতে হবে। ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে ব্যক্তির কাছে ফেরত দিতে হবে। আর যদি এমনভাবে সম্পদ আত্মসাৎ করছে, ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার হক আদায় করতে পারছে না, তাহলে কি করতে হবে? যে ওই ব্যক্তিকে খুঁজে পাওনাদারের কাছে আমাদেরকে তার সম্পদ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে যদি ওটা না পারলে কি হবে? তার নামে আমরা দান করে দেব। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানকে, যার সম্পদ, তার নামে কবুল করে নেবেন এবং আমাকে হয়তো এই দায় থেকে আল্লাহ মাফ করতে পারেন। আশা করা যায় যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে আল্লাহ, আমি অমুকের সম্পদ আত্মসাৎ করেছিলাম, তাকে তো পাইতেছি না, তার নামে তার ওই সম্পদ আমি দান করে দিয়েছি, আপনি তার পক্ষ থেকে কবুল করে নেন এবং আমাকে মাফ করে দেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারে। আশা করা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি জাকাত না দেয়, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহ, যে ব্যক্তি সম্পদের জাকাত না দেয়, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন সে যদি সম্পদের জাকাত ঠিকভাবে না দেয়, আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন সে যদি তার ধন সম্পদের জাকাত না দেয়, তাহলে ওই ধন সম্পদ স্বর্ণরৌপ্য কিয়ামতের ময়দানে ভয়ানক বিষধর সাপের আকৃতি গ্রহণ করবে এবং চোখের উপর 2টি কালো দাগ থাকবে ওই সাপের। কিয়ামতের দিন উক্ত সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে, অথবা সে সাপ ওই ব্যক্তির চোয়ালে কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, আমি তোমার সেই টাকা, সেই করি, সেই স্বর্ণ, সেই রৌপ্য, আনা মালুকা আনা কানজুকা, যেই সম্পদ, যেই মাল তুমি আল্লাহর রাহে ব্যয় না করে, আল্লাহর ফরজ হুকুম জাকাত না দিয়ে তুমি জমা করছিলে, ওই সম্পদ আমার এখানে তুমি জমা করেছিল, সেটা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমি সাপ হয়ে তোমাকে ধ্বংসন করতেছি। আনা মালুকা আনা কানজুকা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে জাকাত ফরজ করেছেন, কোরআন ও হাদিস অনুযায়ী যেভাবে আমাদেরকে জাকাত দেওয়ার বিধান দিয়েছেন, সেভাবে আমরা জাকাত যেন দিতে পারি এবং জাকাতের হক আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে গরিব, দুঃখী, অসহায় মানুষদের হক জাকাত দিয়ে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করেন এবং জাকাত না দেওয়ার যে ভয়াবহ পরিণতি গজব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you.